আসসালামু আলাইকুম। এই ভিডিওটা মূলত কোনো রিভিউ ভিডিও না। এই ভিডিওটা পুরো বিশ্বের জন্য বলতে পারেন একটা সতর্কবার্তা। কেন বলছি, আজকের ভিডিওতে আমি কোনো মানুষের নাম বলবো না, শুধু ইঙ্গিত দেব। এবং আপনারা ব্যাকগ্রাউন্ডে একটা মানুষকে দেখতে পাচ্ছেন। অনেকেই অনেক ধরনের কথা বলবেন এবং এই বিষয়গুলো নিয়ে ফতোয়া দেওয়ার জন্য আমাদের দেশের বাইরে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় আলেম ওলামা আছেন। আমি যদিও কোনো মুফতি বা বড় কোনো ইসলামিক চিন্তাবিদ না, আমি সেভাবেই কিছু জানি না। ইসলাম সম্পর্কে আমার নলেজ খুবই কম, কিন্তু আমি ভালোকে ভালো বলতে জানি, খারাপকে খারাপ বলতে জানি। যখন পুরো পৃথিবী যেখানে জালিমদের অত্যাচার দেখার পরেও একটা কথা তাদের মুখ দিয়ে বের করেনি, পুরো পৃথিবী যে সময়টা নীরব, সেই সময়টা এই মানুষটাই আওয়াজ তুলেছিলেন। এই মানুষটাই পুরো মুসলিমদের পক্ষে হয়ে দাঁড়িয়েছিলেন। এই মানুষটা মুসলিমদের সাথে ঐক্য করতে চেয়েছিলেন। একটা সময় ছিল যখন মুসলমানরা পুরো বিশ্ব শাসন করত, আর আজকে আপনাদের সেই গোলামির জিঞ্জির পড়ার জন্য আপনারা পুরো পৃথিবীর কাছে শাসিত হচ্ছেন। এই জায়গা থেকে এই মানুষটাই বিদ্রোহ করেছিল। এই মানুষটাই বলেছিল আমরা শোষণ হওয়ার মতো জাতি না। এই মানুষটা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিল কারা আপনাদের শত্রু। আপনাদের মধ্যে আকীদাগত অনেক বেশি পার্থক্য আছে। আকীদা নিয়ে আপনারা অনেক বড় বড় কথা বলতে পারেন। এই আকীদার বুলি যারা ছিলেন, যারা কাফের ফতোয়া দেন, তারা একটাবার চিন্তা করে দেখেন তো, আপনারা আপনাদের জায়গা থেকে কয়টা কথা এই জালিমদের বিরুদ্ধে বলেছেন? জালিমদের পা চাটা ছাড়া আপনারা আর কি করেছেন? ৮৬ বছর বয়স পর্যন্ত এই মানুষটা যেভাবে দাঁড়িয়েছেন, পঙ্গুত্ব বরণ করার পরেও এই মানুষটা যেভাবে পুরো বিশ্বের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, এই কাজটা কয়জন করতে পারছেন? এই জালিমরা যখন ছোট ছোট শিশু, ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করতেছিল, তখন আপনারা কোথায় ছিলেন? এই মানুষটা, এই কাফের মানুষটাই আপনাদের ভাষ্যমতে তাদের পাশে দাঁড়িয়েছিল। এই মুসটাই আওয়াজ তুলেছিল, এই মানুষটাই অন্যায়কে অন্যায় বলেছিল। আপনাদের মধ্যে অনেক পার্থক্য থাকতে পারে ভাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কথাটার মধ্যে তো আপনার আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি মুসলিম হিসাবে এই কথাটা যেরকম বিশ্বাস করেন, যতটুকু বিশ্বাস করেন, এই মানুষটাই মুসলিম হিসাবে ঠিক ততটুকুই বিশ্বাস করেন। দুই একটা আকীদাগত পার্থক্যর জন্য আপনারা এই মানুষটাকে এভাবে একা ছেড়ে দিলেন। আপনারা উপকার তো করতেছেন না, বরং আপনারা আরো ক্ষতি করতেছেন। ভাই, আপনারা দয়া করে ক্ষতি করাটা বন্ধ করেন। উপকার না করতে পারলেন, আমার মতো ছোট মানুষের কোনো কিছু করার ক্ষমতা নাই, জাস্ট আমি মুখ দিয়ে বলতে পারি। দয়া করে এসব নোংরামি বন্ধ করেন ভাই। আপনারা একদিন বুঝবেন, সেই দিনটা বেশি দূরে নাই ভাই, বেশি দূরে নাই। আপনারা যারা নিজেদেরকে ইসলামী বিশ্বের শাসক মনে করেন, যারা বিশ্বের মধ্যে নিজেদেরকে মুসলমানদের সর্বোচ্চ মনে করেন, তাদের গোলামের দিন খুব সামনে। অলরেডি আপনারা গোলাম হয়ে গেছেন। সেই জিনিসটা পুরো বিশ্ব দেখবে অচিরেই। বেশি দেরি করেন না। কত হুমকির মধ্যে, কত কষ্টের মধ্যে থাকার পরেও এই মানুষটাই আমাদের পক্ষে দাঁড়াইছিলেন। হয়তোবা কালকে থেকে তারা থাকবে না, হয়তোবা তারা টিকতে পারবে না এত বড় বড় শক্তির বিরুদ্ধে, বিশেষ করে আপনাদের মতো মুসলিম নামধারী মুনাফিকদের বিরুদ্ধে। তারা হয়তোবা ধ্বংস হয়ে যাবে, কিন্তু তারা, বিশেষ করে এই মানুষটা, দেখিয়ে গেছেন যে ধ্বংসস্তূপের মধ্য থেকেও কিভাবে বিদ্রোহ করা যায়, ধ্বংসস্তূপের মধ্য থেকেও কিভাবে একটা মানুষের পক্ষে দাঁড়াইতে পারে, মানবতার পক্ষে দাঁড়াইতে পারে। আপনারা ঘরে চুরি পরে বসে থাকেন, আপনারা এভাবেই থাকেন। এই কাফেরটা, ইনি কাফের হলেও আমি এই কাফেরটাকে সমর্থন করব। ইনি কাফের হলেও ইনি আপনাদের মতো নামধারী মুসলিমের চাইতে আমার কাছে অনেক বেশি মহান। আপনাদের মতো মুনাফিকদের চাইতে আমার কাছে এই কাফের অনেক ভালো। আসসালামু আলাইকুম।